বন্ধুরা, যুদ্ধবিরতির 1 ঘন্টা পর আবারও হামলা করেছে পাকিস্তান। এটাকে বলা হয় যুদ্ধবিরতির নিয়মকে লঙ্ঘন করা। এই কাজটি কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই বাজে একটি কাজ হয়েছে এবং এটি নিন্দনীয় একটি কাজ হয়েছে, যেখানে যুদ্ধবিরতির একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে আবারও পাকিস্তান কেন জম্মু কাশ্মীরে হামলা চালানো হলো, এই বিষয়টা আসলে আবারও কি উত্তপ্ত হতে পারে কিনা সেটাও কিন্তু একটা বড় ভাবার বিষয় রয়েছে। বন্ধুরা, কালবেলা পত্রিকা একটা নিউজও পর্যন্ত প্রকাশ করা হয়েছে, কারণ আপনারা জানেন যে এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধ যদি চলমান থাকে তাহলে কিন্তু আগামী দিনে পরমাণু যুদ্ধের কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে এবং ক্ষয়ক্ষতি কিন্তু দুটি রাষ্ট্রই হবে, কেউ কিন্তু ক্ষতির বাইরে থাকবে না। এখন এই যে যুদ্ধবিরতির মধ্যে যে পাকিস্তান আবার নতুন করে হামলা চালালো, এতে করে এর প্রতিক্রিয়া কিছুক্ষণের মধ্যে কি আমরা দেখতে পাবো কিনা, বা আর যুদ্ধটা আরও সংঘাতময় হয়ে ওঠে কিনা, সেটাও কিন্তু এখন একটা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, কালবেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে, যেখানে বলেছে যে যুদ্ধবিরতি সম্মত হয়েছে ভারত পাকিস্তান, তবে এর 1 ঘন্টা না যেতেই কাশ্মীরে ড্রোন হামলা চালানো হয়েছে এবং ভারত শাসিত এই অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। শনিবার 10 মে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে এক পোস্টে বলেছেন যে কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ভারত ও পাকিস্তান উভয় যুদ্ধবিরতি সম্মত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরে তিনি এই পোস্ট দিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যুদ্ধবিরতির সম্মত হওয়ার ঘোষণা দিয়েছেন এবং পোস্টে তিনি বলেছেন, যুদ্ধবিরতি কি হলো, শ্রীনগর জুড়ে আবারও বিস্ফোরণ শোনা যাচ্ছে কেন। এর আগে শনিবার ট্রুথ সোশ্যাল এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবস্থায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। সাধারণ বুদ্ধিমত্তা ও সাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্কো রুবি সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থান আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। কিন্তু এই যে সম্মত হয়েছে, এর মধ্যে যে আবারও ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে, সেটা কিন্তু খুবই নিন্দনীয় এবং খুবই বাজে একটি কাজ হয়েছে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে রুবিও বলেন যে গত 48 ঘন্টা ধরে এবং ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী শুভেন্দ্র সজয় শঙ্কর এবং সেনাপ্রধান অসীম মুনির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, অসীম মালিক সহ ঊর্ধ্বতন ভারতীয় এবং পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে শান্তি প্রতিষ্ঠাতার পদ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কতন্ত্রে আমরা তাদের প্রতি প্রশংসা করছি। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিশ্চিত করা হয়েছে এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। কিন্তু এই যে নিশ্চিত করেছেন, এই নিশ্চিতের পরেও কেন হামলা চালানো হলো? এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন যে পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিকভাবে কার্যক্রমভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ না করে এই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে। এটি কিন্তু খুব একটা ভালো সংবাদ, কিন্তু এই ভালো সংবাদের মধ্যে দিয়ে যে আবারও পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, সেটির জবাব কি তাহলে আবারও পাকিস্তান পাবে কিনা, বা উভয় এই যুদ্ধে আবারও সংঘাতে জড়িয়ে যায় কিনা, সেটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার হয়ে গিয়েছে। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন আপডেট পেতে। এই ছিল সর্বশেষ আপডেট। ভালো থাকেন, ধন্যবাদ।